সৈকত, আমার না ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে বুঝছস, যেভাবে হোক বাড়িতে যেতে হইব। এই মুহূর্তে তুমি বাড়িতে যাইবা? আম্মু গেল বেড়াইতে, এখন আবার তুমিও যাচ্ছ, তাহলে আমি ফাঁকা বাড়িতে একলা থাকবো কিভাবে? আরে বেশি দিন তো থাকবো না, মাত্র 2 দিন, 2 দিন পরে তো আবার চলে আসবো। 2 দিন? তাও বলতেছে এটা বেশি দিন না। আমার তো মনে হচ্ছে তুমি যদি একবেলা বাড়িতে না থাকো, এই একবেলা আমি কিভাবে থাকবো? আরে বোকা, দেখতে দেখতে 2 দিন কেটে যাবে। হ্যাঁ, তোমার কাছে তো মনে হচ্ছে, কারণ তুমি তো যাচ্ছ তোমার বাপের বাড়ি, তোমার কাছে মনে হবে যে দেখতে দেখতে 2 দিন যাবে, কিন্তু আমার তো এমনটা হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তুমি যে এখন বাসা থেকে বের হবে, 1 ঘন্টা সময় যে আমি কিভাবে যে কাটাই সেটাই তোমার মাথায় ঢুকতেছে না। আরে এখন তো বাবির ছাড়া কিছুই বুঝো না, 2 দিন পরে যখন বিয়ে করে বউ নিয়ে আসবা তখন তার বাবিরে চিনবাই না। শোনো, আমি যাইতেছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার কোনো সমস্যাই তো হবে না। ওই যে কাজের মেয়েটা যে আছে না, তোমার যখন যা প্রয়োজন তাকে বলবা, তোমার সব কিছু দিবে। দূর ভাবি, এই যে কাজের মেয়ের কথা বলতেছে, হ্যাঁ, ওর হাতের রান্না আমার একটু ভালো লাগে না। তুমি যে যাচ্ছ বাপের বাড়ি, আমি খাবো কার কাছে? হ্যাঁ, আরে বোকা, হাতে রান্না মজা না কে বলছে? তুমি ভালো করে মজা করে খেয়ে দেখবা, অনেক মজা করে রান্না করে। আর এখন ওর হাতে রান্না অনেক বেশি মজা হয়। আমি ওর তো রান্না শিখাইছি, বলছি যে আমার দুষ্ট দেবরটা অনেক মজার মজার খাবার পছন্দ করে, আর তুমি এইভাবে এইভাবে রান্না করবা, খাবারটা অনেক মজা হবে। ও সত্যি এইভাবে শিখে গেছে। না না ভাবি, দেখো আমার ওর হাতের রান্না একটু ভালো লাগে না। তুমি আম্মু আসলে তারপর যাও। থাকো তো, এখন এখন যাওয়া লাগবে না, আম্মু আসুক তারপর যাও। আরে বোকা, আমারও তো তোর রেখে যাইতে ভালো লাগতেছে না, যে আমার ছোট ভাইটা রেখে যে আমি যাবো, আমার ছোট ভাইটা কি খাবে না খাবে, কি করবে, নানান রকম টেনশন আমার মাথার ভিতরে সবসময় ঘুরপাক খায়। আমি বলি কি, দেখতে দেখতে 2 দিন চলে যাবে, আর আমি যাবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু ওরে একটু ভালো করে বইলা যাও, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে যাতে রান্না করে, রান্না করার সময় এইটা করো ওইটা করে নানান জায়গায় দৌড়াদৌড়ি, রান্না করার সময় যাতে আর কোনো কাজ না করে, একটু মনোযোগ দিয়ে যাতে রান্না করে। আরে বাবা, আমি তোর সব কিছু বইলে যাবো, ও তোর অনেক যত্ন নিব, আর তোরে অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করে খাইবো। তুই এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করিস না। 2 দিন মাত্র তো, দেখতে দেখতে একদম চলে যাব। আর শোন, তোর যখন যা প্রয়োজন হয় তুই মেয়েটাকে বলবি, তোর তোকে তখন তাই তাই দিবি। আচ্ছা ঠিক আছে, আসুন ভাবি, 2 দিনের বেশি কিন্তু আবার থাইকো না, হ্যাঁ? তোমার তো আবার বাপের বাড়ি গেলে মনই থাকে না। 2 দিন বইলা যাও, যা সে পরে 4-5 দিনকে থাইকা আসো। এখন আম্মু ওনের বাড়িতে এই 2 দিনই বেড়ায় এসো। আসুন ভাবি, ওরে বারবার করে সুন্দর করে বুঝাই যাও, আমি যা যা চাই তাই তাই যেন দেয়, আবার যেন কথার বাইরে যেতে না চায়। আরে শোনো, তোমার সব কথা তো শুনছি, তুমি যা যা চাও ও তোমার তাই তাই দিব, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না। আর আমি ওর সব কিছু বলে দিতেছি। ঠিক আছে, তাহলে যাও, আর দেরি করার প্রয়োজন নেই। ওরা কিন্তু মনে করে বইলা যায় ও। আরে শোন, ঠিক মতো ঘুমাবি, বেশি রাত করবি না, আর খাবারটা সময় মতো খেয়ে নিস। আমি সব কিছু বলে যেতেছি। ঠিক আছে, যাও, আমাকে নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। যাও, বাপের বাড়ি সবাই যাচ্ছে। ভালোই তো, অনেকদিন পরে আজকে একটা সুযোগ পাইলাম। আম্মাও নাই বাসায়, ভাবিও নাই, পুরো বাসাই একেবারে ফাঁকা। এই সুযোগে দেখি কাজের ম্যাটারে হাতে আনা যায় নাকি। চুমকি, চুমকি, এদিকে আয় তো একটু। জি স্যার। এদিকে আয়, শোন। জি স্যার বলেন। আসছিস? জি। বস বস। তুই কোথায় থাকিস রে? হ্যাঁ, তোর কতক্ষণ ধরে আমি ডাকতেছি, তুই কি শুনিস না? স্যার আপনি তো জানেন বাসে কত কাজ কাজ করতে হয় আমার। সরি স্যার, আমি কাজে ছিলাম তো, তাই আপনার ডাক শুনতে পাই নাই। ম্যাডাম তো সব কিছুই বইলা গেছিল, তা আমি শুনতে পাই নাই কা। এই, তাহলে তুই আমার কি এমন খেয়ালটা রাখছিস? হ্যাঁ, আমি যে কখন থেকে রাখতেছি তুই কি শুনতে পাস না? হ্যাঁ, আর আমার চেয়ে তুই কি কাজটা বেশি বড় হয়ে গেছে? শুনতে পাই নাই তো। ঠিক আছে, আজকের পর থেকে এরকম বলছে তার কখনো না হয়। আরে কি ব্যাপার? হ্যাঁ, তুই কথায় কথায় এমন শিক্ষিত মেয়েদের মতন সরি স্যার এইগুলি কি বলতেছিস? হ্যাঁ, মনে হয় খুব শিক্ষিত হয়ে গেছিস। না স্যার, আপনাদের বাসায় থাকতে থাকতে তো তাই একটু শিখে ফেলছি ইংলিশ। ও, তাহলে একটু শিখে আর কি করবি? পুরাটাই তো তাহলে তোর শেখা দরকার, কি বলিস?
পুরাটা শিখবো, হ্যাঁ আমি শিখবো, পুরাটাই শিখবো। ও, তাহলে তার জন্য তো কোর্সও করতে হবে। আর কোর্স করতে গেলে বাইরে তুই কাজ করবি নাকি কোর্স করবি, দুইটার একটাও তো করতে পারবি না। তার চেয়ে বরং ভালো হয় তুই বাসার ভিতরে এই কোর্স কমপ্লিট করে ফেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। শোন, আপ- এই কোর্স করতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, সব কিছু মেনে চলতে পারবি তো? হ্যাঁ পারবো, সমস্যা নাই আমার। এই যে দেখ, যারা ইংলিশে কথা বলে, যারা ইংলিশ বুঝে, তাদের তো স্মার্ট হয়ে চলতে হয়। এই যে এরকম খ্যাত মার্কা যদি জামা কাপড় পরিস, তাহলে কি তুই আর ইংলিশ শিখতে পারবি? ইংলিশ শেখার আগে আগে নিজেকে স্মার্ট করে নিতে হবে। স্মার্ট স্যার, আপনি যেভাবে বলবেন আমি তো সেভাবেই করব। ও, তাহলে আমার কথা মতন তো চলবি, তাই না? হ্যাঁ। কাউকে তো আবার কিছু বলবি না। না, কাকে কি বলবো? শোন, এটা গোপনে থাকবে তোর আর আমার ভিতরে, এটা যাতে কেউ যাতে না জানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সর্বপ্রথম স্মার্ট হওয়ার জন্য এই যে এইভাবে কাপড়গুলি সরাতে হয়, তারপর সেটা তুই স্মার্ট হবি। দেখ, এখন তোকে দেখতে কত স্মার্ট লাগতেছে, মনে হচ্ছে যে একবার এমবিবিএস কমপ্লিট করা কোনো একটা মেয়ে তুই। সত্যি কইতাছেন আপনি? হ্যাঁ, সত্যি না তাকে মিথ্যা বলবো তোকে আমি? শোন, আরও কিন্তু অনেক কিছু আছে, মাত্র তো শুরু করলাম। তোকে আমি যেভাবে যা যা বলবো শুধু তুই তাই তাই করে যাবি, কোনো শব্দ করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু উঠে বস, এরকম দূরে থাকলে হবে? আর হ্যাঁ, আর শোনো, এখন থেকে না এইসব জামা কাপড় পরবে না। এই দেখো না, আমার ভাবি মাঝে মধ্যে টি শার্ট পরে। হ্যাঁ হ্যাঁ দেখি তো ম্যাডাম টি শার্ট পরতে। হ্যাঁ, এই টি শার্ট কিনবে আর হচ্ছে কি জিন্সের প্যান্ট, ঠিক আছে? তুমি তো জানোই না এগুলো কোথা থেকে কিনতে হয়। আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তোমাকে আমি নিজে শপিং করে দিব। সত্যি আপনি আমার শপিং করে দিবেন? হ্যাঁ, সত্যি না তো এখন মিথ্যা বলবো? আর শোনো, এর ভিতরে কিন্তু কিছু কিছু প্র্যাকটিক্যালও আছে, এইগুলিও শিখতে হবে তোমার। প্র্যাকটিক্যাল? হ্যাঁ সবই শিখবো, আপনি যা বলবেন তাই করবো, আমি শিখবো আমি সব। আমি যা বলবো তাই তো? তাহলে এখন একটু তুমি শুয়ে পড়ো তো দেখি। শুভ? হ্যাঁ, শুয়ে পড়ো। এই তো, এখন তোমার প্র্যাকটিক্যাল ক্লাস চলবে, তারপর হচ্ছে কি তোমার মৌখিক ক্লাস। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে হাতটা এদিকে দাও, ওই হাতটা একটু ওইদিকে দাও তো। এই তো, প্র্যাকটিক্যাল নেওয়া আমার শুরু হবে এখন।